ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्षीयो अमृतात्। নমঃ শিবায় নমো নমঃ শিবায় নমো নমঃ শিবায় নমো। আমার আরাধ্যদেবকে স্মরণ করে আজকে আমি শুরু করছি আবার একটা পর্ব অমৃত কথার। দীক্ষা দীক্ষা শব্দটা গভীর অর্থবোধক। দীক্ষা শব্দটা গভীর অর্থবোধক। তন্ত্রে দীক্ষা সম্বন্ধে বলা হয়েছে, দীপজ্ঞানং যত দদাত কুর্যৎ পাপক্ষয়ং তত তস্মাৎ দীক্ষেতি স প্রক্তা সর্বতন্ত্রস্য সন্মত। দি দয় দীর্ঘিকারে দি আর ক্ষীয় মধ্যনস্যা বললে আমরা নিয়ে হলো দীক্ষ, দয় দীর্ঘি ক্ষীয় মধ্যনস্যা দীক্ষ। একসঙ্গে স্ত্রীলিঙ্গে আ প্রত্যয় করে হলো দীক্ষা। এর সঙ্গে এই দীক্ষর সঙ্গে স্ত্রীলিঙ্গে আ প্রত্যয় যোগে হলো দীক্ষা। দীপজ্ঞানম জিনিসটা কি? কোনো মানুষের কাছে যদিও চলার পথটা সে মোটামুটি জানে, তাহলেও তার কাছে যদি আলোকবর্তিকা বা টর্চ না থাকে, তাহলে অন্ধকারে সে ঠিকভাবে চলতে পারবে না। আর পথের সংকট থাকা সত্ত্বেও সে দেখতে পারবে না। আর ঠিকভাবে চলতে না পারায় সে হোঁচট খেয়ে পড়েও যেতে পারে। সেই জন্যেই দরকার হচ্ছে আলোকবর্তিকা টর্চ বা দীপনি। এই থেকে দি শব্দটা এসেছে, দয় দীর্ঘিকারে দি। মন্ত্র চৈতন্য, মন্ত্রাঘাত, এইরকম কতকগুলো জিনিসের সমষ্টি দীপনি বা দীপ জ্ঞানম। মানুষকে দীক্ষা নেবার সময়ে দরকার মন্ত্র চৈতন্যও বটে, মন্ত্রাঘাতও বটে। কেবলমাত্র কয়েকটি শব্দ বা সিলেবেল নিয়েই তো আর মন্ত্র হয় না। কারণ যত বীজ বা অ্যাকুস্টিক এক্সপ্রেশন রয়েছে, একদিকে দিয়ে দেখতে গেলে তা সবই মন্ত্র বটে। কারণ তার সমস্তই মূল প্রকৃতির অভিব্যক্তি। পরম পুরুষের ইচ্ছায় অভিব্যক্তি যখন আছে, তখন তাতে স্পন্দনও আছে, তাতে শব্দও রয়েছে, বর্ণও রয়েছে। সে বিচারে দেখতে গেলে আর্য বর্ণমালায় অ থেকে ক্ষয় পর্যন্ত যে 50টা বর্ণ রয়েছে, সেগুলো সবই মন্ত্র। যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে। যত শোনো কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে। কিন্তু তার মধ্যে থেকেই মানুষকে তার সংস্কার অনুযায়ী মন্ত্র বেছে নিতে হবে, ও সেগুলো হবে তদিষ্ট মন্ত্র। কেবল শব্দ হলেই মন্ত্র হতে পারে, কিন্তু তা ইষ্টমন্ত্র নয় বা সাধনার ব্যবহার্য জিনিসও নয়। মন্ত্রকে হতে হবে চেতনা সম্পন্ন সিদ্ধ মন্ত্র। যে মন্ত্রকে চেতনা দেওয়া হয়েছে তাকে বলে সিদ্ধ মন্ত্র। মহাকৌল রায় সিদ্ধ মন্ত্র তৈরি করতে পারেন। তারা
শব্দ বেছে নিয়ে, শব্দের সিলেবেল বেছে নিয়ে তাতে বিশেষ প্রাণ স্পন্দনের অধ্যারোপ করে দেন, তবে তাকে সিদ্ধমন্ত্র রূপে ঘোষণা করেন। এইভাবে সিদ্ধিকৃত যে মন্ত্র তাকেই বলা হয় মন্ত্র চৈতন্য। আর তা না হলে মন্ত্র শব্দ সমষ্টি মাত্র। চৈতন্য রহিতা মন্ত্রা প্রক্তা বর্ণাস্তু কেবলম ফলং নৈব প্রযন্তি লক্ষ কোটি জপই রসি। তাছাড়া নিজের পছন্দ মতো যে যেমন ইচ্ছে শব্দ বেছে নিয়ে যদি জপ করতে শুরু করে দেয়, তবে লক্ষ কোটি জপেও কোনো কাজ হবে না, কারণ সে মন্ত্র সিদ্ধমন্ত্র বা চৈতন্যযুক্ত মন্ত্র নয়। সাধারণ মানুষ মন্ত্র চৈতন্য করতে পারে না, করা সম্ভবও নয়। তাদের সিদ্ধমন্ত্র জপ করে কাজ করতে হয়। অত্যল্প কালের মধ্যেই তার মানস দেহে ও আত্মিক দেহে পরিবর্তন আসতে থাকে। মানে জপ করা শুরু করলে অল্প দিনের মধ্যেই মানসিক এবং আত্মিক একটা পরিবর্তন আমাদের মধ্যে আসে। তার মধ্যে পাশ রিপুর প্রভাব দ্রুত কমে যায়। এখানে পাশ রিপু আছে, এটা প্রিন্টিং ভুল কিনা বুঝতে পারছি না, পাপ রিপু হতে পারে। যাই হোক, সে দ্রুত গতিতে পরম পুরুষের দিকে ছুটে যায়। কে কি প্রশংসা করছে ওসব নিয়ে মাথা ঘামাবার সময় তার নেই। সে ছুটেই যাচ্ছে তার আদর্শের দিকে, মন্ত্র চৈতন্যের দ্বারা উদ্বুদ্ধ হয়ে। আমি বলেছিলাম, ছোটে যে জন বাঁশির টানে সে কি তাকায় পথের পানে। তখন আর কোনো দিকে ভ্রুক্ষেপ করার অবকাশ থাকে না। আর এদিকে মন্ত্রঘাত মানুষের যে মূলীভূত চেতনা শক্তি রয়েছে, ডিভাইনিটি ইন লেটেন্ট ফর্ম যে রয়েছে, যাকে বলা হয় কুলকুণ্ডলিনী শক্তি। নমস্কার, রাধে রাধে। খুব ভালো একটা জিনিস আজকে পেলাম লেখা, বা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই খুশি হব। এত ভালো একটা পর্ব আজকে হবে আশা করিনি। তবে হ্যাঁ, বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার টপিক ভালো লাগলে আমাকে উৎসাহিত করবেন একটা লাইক দিয়ে। নমস্কার, আবার দেখা হবে আবার একটা পর্বে। আজ এই পর্যন্ত।